আল ইমামু দামিনুন, ইমাম হচ্ছে দায়িত্বশীল। কিসের দায়িত্ব? ইমাম কিসের দায়িত্বশীল? ইমাম দায়িত্ব নিয়েছে আপনাকে শিরকিয়তের জগদ্দল পাথর উল্টিয়ে তাওহীদের নির্ভেজাল রাস্তায় আনার দায়িত্ব নিয়েছে ইমাম সাহেব। আপনার অশুদ্ধ সালাতকে শুদ্ধ করার দায়িত্ব নিয়েছে। আপনার জাহান্নামমুখী আমলগুলোকে বাতিল করে দিয়ে আপনাকে বুঝিয়ে শুনিয়ে আল্লাহর জান্নাতমুখী করার দায়িত্ব নিয়েছে ইমাম সাহেব। কথা ঠিক না? আমি আপনার চেয়ারম্যান কি আপনার সালাতের উপর কথা কয়? বলেন বলেন, কথা কয়? যে নেতার পিছনে ঘুরেন, চা খাবান, পয়সা খরচ করেন, স্লোগান দেন, সেই নেতা কোনোদিন আপনার সালাতের একটা অংশ, একটা লফজ শুদ্ধ করে দিয়েছে? আমাদের দেশে ইমামদের পিছনে সালাত আদায় করা হয়, আবার ইমামদের সমালোচনাও হয়। অনেক মসজিদে দেখছি ইমাম এত কষ্ট করে সালাত পড়ায়, বাইর হওয়ার পরেই চা দোকান পর্যন্ত গেছে, সেখানে গিয়ে ইমামের সমালোচনা। কি সমালোচনা? প্রতিদিন কেরাত এক কয়টা পড়ে, প্রতিদিন কেরাত কি সাদের মুসল্লি, কেরাত প্রতিদিন একটা পড়ে ইমামে, তো কি হবে প্রতিদিন একটা পড়লে? কি হবে? এটা একটা সমালোচনা। চা দোকানে বসে এটা বলতে হবে। আবার আসি ওই ইমামের পিছনে সালাত আদায় করতেছে, এটা খুব খারাপ, এটা খুব খারাপ, এটা করবেন না। একই কেরাত পড়লে কি সমস্যা? আমি বহু হাফিজে কোরআনকে দেখেছি যাদের কেরাত পড়ার ক্ষেত্রে কোনো, এরা তো হাফিজ না, কিন্তু আমার হায়াতে আমি হাফেজ, আলেম, বড় আলেম, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব তাদেরকে দেখছি কোরআনুল কারীমের সর্বোচ্চ 8 থেকে 10টা স্পটে কোরআন তেলাওয়াত করে সারা জীবন, সব সময়। সূরা সলাতুল জুমার কেরাত নির্ধারিত, সলাতুল জুমার কেরাত, ঈদের নামাজের কেরাত নির্ধারিত। তখন কি বলবেন আপনি? আপনি তো এটা জানেনও না। ঈদের সলাতুল জুমার কেরাত প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া, এই 2 সূরা রাসূল সাল্লাল্লাহু, এটা জুমার নামাজের কেরাত। কোন কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুনাফিকুনও পড়তেন। তো সব সময় একই কেরাত, সমস্যাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এক অভিযানে পাঠিয়েছেন, মুজাহিদদের একটা বিশাল গ্রুপ। তো পাঠানোর পরে যে সাহাবী ইমামতি করতেন, প্রতি রাকাতে সূরা ইখলাস, প্রতি রাকাতে সূরা ইখলাস। সূরা ইখলাসের তাফসীরে কখনো আল্লাহ যদি রহমত করেন, দয়া করেন, শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে গেছে, আশিক ইয়া রাসূলুল্লাহ, এই লোকেরা আপনি দিছেন আমাদের কাফেলার নেতা বানাই, এটা ইমাম, এটা সারা আমাদেরকে বিরক্ত করিয়ে রাখছে। কি বিরক্ত করছে? প্রতি রাকাতে সূরা ইখলাস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি কথা কি সত্য? জি ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতি রাকাতে সূরা ইখলাস দিয়ে পড়াইতাম। কেন? ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ভেজাল তাওহীদের যে পরিচয়, আল্লাহর যে পরিচয়, সত্তা, আল্লাহ যে অমুখাপেক্ষী এক সত্তা, এটা কোন সূরায় এত সুন্দরভাবে উপস্থাপিত হয় নাই, সূরা ইখলাসে হয়েছে বলে আমি সূরা ইখলাসকে মহব্বত বেশি করি। এজন্য সব সময় সালাতে দাঁড়ালে আমার মুখ দিয়ে সূরা ইখলাস চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য খালি সূরা ইখলাস পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি তোমার যে ভালোবাসার বর্ণনা দিলা, এই ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এখন কি বলবেন? এগুলি বলিয়েন না। এগুলি বললে আল্লাহর কোরআনের যে অংশের উপরে আপনি বিরক্ত হচ্ছেন, এখানে যদি বিরক্তি প্রকাশিত হয়, এটা কুফরি হয়ে যাবে। বুঝেন না কথা? আপনি বললেন যে খালি সূরা ইখলাস হয়, বড় ভালো লাগে না, মানে কি সূরা ইখলাস আপনার তো ভালো লাগে না, এই তো কথা।
তা আল্লাহর কোরআনের এক অংশ ভালো লাগে না অধিক তেলাওয়াতের কারণে। কথা বুঝুন না, আপনার ইমানের ভিতরে নোকসানিয়ত চলে আসবে, এটা বলবেন না। তো সূরা ফাতিহা কি করবেন? সূরা ফাতিহা ছাড়া তো কোনো সালাত নাই, আছে নাকি? তো এটারে কি করবেন? বিরক্ত হন না তো? ইমামের বিষয়ে কথা বলতে খুব সতর্ক। কথা কি বুঝাইতে পারতেছি? সুতরাং চা দোকানে বসে ইমামদের সমালোচনা করবেন না। এই দেশে ইমামেরা আপনাদেরকে যে সার্ভিস দেয়, আমি মসজিদের মেহরাবে দাঁড়িয়ে আমার সেক্রেটারি সাহেব সহ কমিটির সদস্যদের সামনে আমি বুক ফুলিয়ে বলে যাচ্ছি, সমস্ত ইমামেরা আপনাদের উপর দয়া করছে। যে পয়সা দিয়ে আপনারা ইমাম চালান, এই পয়সা বাংলাদেশে কোনো চাকরি নেই। কথা কি বুঝতেছেন? এটা দিয়ে চাকরি হয় না, এটা চাকরি নমিয়া। আপনার মুদি দোকানদারে যারা রাখছেন তার চাইতে ইমামের বেতন কম। মিথ্যা নাকি এ কথা? একটা টাইলস মিস্ত্রির পয়সাও তো আপনার ইমামকে দেন না, অর্ধেকও তো দেন না। একটা টাইলস মিস্ত্রি একদিনে তার বিলে 1000 টাকা। আছে এদেশে কোনো পাঁচ জায়গা না ইমামের বেতন 30,000 টাকা? কিসের সমালোচনা করেন আপনি? ইমামেরা আপনাদের প্রতি দয়া করতেছে, এটাকে মেনে নিয়ে তারা নামাজ পড়ায়। সব ইমাম সব মসজিদে, এটা আপনাদের প্রতি দয়া, আপনারা তাদের প্রতি সম্মান দেখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সম্মান দিয়েছেন। আল ইমামু দামিনুন, হাদিস শুনুন, আল ইমামু দামিনুন, ইমাম হচ্ছে দায়িত্বশীল। কিসের দায়িত্ব? কিসের দায়িত্ব? আল্লাহ রাসূল বলতেছেন আল ইমামু দামিনুন, ইমাম হচ্ছে দায়িত্বশীল। ওয়াল মুআজ্জিনু মুতামিনুন, মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। ইমাম কিসের দায়িত্বশীল? ইমাম দায়িত্ব নিয়েছে আপনাকে শিরকিয়াতের জগদ্দল পাথর উল্টিয়ে তাওহীদের নির্ভেজাল রাস্তায় আনার দায়িত্ব নিয়েছে ইমাম সাহেব। আপনার অশুদ্ধ সালাতকে শুদ্ধ করার দায়িত্ব নিয়েছে। আপনার জাহান্নামমুখী আমলগুলোকে বাতিল করে দিয়ে আপনাকে বুঝিয়ে শুনিয়ে আল্লাহর জান্নাতমুখী করার দায়িত্ব নিয়েছে ইমাম সাহেব। কথা ঠিক না? আমি আপনার চেয়ারম্যান কি আপনার সালাতের উপর কথা কয়? বলেন বলেন, কথা কয়? যে নেতার পিছনে ঘুরেন, চা খাবেন, পয়সা খরচ করেন, স্লোগান দেন, সেই নেতা কোনোদিন আপনার সালাতের একটা অংশ, একটা লফজ শুদ্ধ করে দিয়েছে? এই দায়িত্ব ইমাম নিয়েছে। আল ইমামু দামিনুন, রাসূলুল্লাহর কথার সাথে মিলান। ইমাম দায়িত্বশীল। ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন, আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার সমস্ত ইমামদেরকে তুমি হেদায়েতের রাস্তার উপর প্রতিষ্ঠিত রাখো, আর সমস্ত মুয়াজ্জিনদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই শুধু এগুলির কারণে মুয়াজ্জিন মেনে নিয়েছে আপনাকে। ওই রাসূল দোয়া করেছেন, এই দোয়াটা হাইবাল্লাহ আপনারও মানে নিছে। আপনি খুশি হয়ে এত ইয়া করিয়েন না, সারাদিন ইয়েন্দি কাজ রাখা, ওন্দি কাজ রাখা, ওন্দি হয়েছে, আপনিও কিছু দায়িত্ব পালন করিয়েন। একদম সাফ কথা। মোটর চলে, পানি পড়ে, এই মুয়াজ্জিন সাহেব কন্ডে, এই তালুকদারি দেখাইয়েন না, আপনি আসি মোটর বন্ধ করিয়েন। আপনার দায়িত্ব আছে। আপনি সভাপতি সাহেব, আপনি বন্ধ করেন। আপনি সেক্রেটারি সাহেব, আপনি বন্ধ করেন। আপনি মসজিদের খাদেম। সেক্রেটারি এটা একটা পদ, এটা একটা নাম, এটা একটা স্ট্যাটাস, আর কিছু না। আপনাকে ভাবতে হবে আপনি মসজিদের খাদেম। সভাপতি সাহেবকে ভাবতে হবে আমি মসজিদের খাদেম, এই মসজিদের খাদেমের দায়িত্ব গ্রহণ করেছি শুধু পরকালে নাজাতের জন্য, আর কোনো উদ্দেশ্য আমার এখানে নাই।